বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডেমোক্রেটিক বাংলাদেশ 37তম বর্ষপূর্তি 38তম বর্ষে পদার্পণ উপলক্ষে ডেমোক্রেটিক বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে www.dailynewsstar.com নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, যার প্রতিষ্ঠাকাল 1992 সাল। আজ ডেমোক্রেটিক বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি এই যে বাংলাদেশের সকল জনগণের প্রতি আর কি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতেই আর কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাঠ করব। এরপরেই আমাদের যে মূল, এখানে আমি একটি লিকচার দিব আর কি, সেই সাথে আমার পরিচিত এবং 1971 সালের রণাঙ্গনের যে 10,000 মুক্তিযোদ্ধা মাইনর এবং অ্যাডাল্ট আর কি 10,000 মুক্তিযোদ্ধা বনগাঁ বেনাপোল রণাঙ্গনে যুদ্ধ করেছি। আমি সেই একজন এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গন বনগাঁ বেনাপোলের এই যে মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনও নষ্ট। রাত্রিবেলা ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় আর কি বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, 1993 সালে ইন্তেকাল করেছেন। আমার পিতা সহ সকল মুক্তিযোদ্ধাদের জন্যে আমি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমি এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট, সম্পাদক দি ডেইলি নিউজ স্টার ইপিও www.dailynewsstar.com 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এখন আমাদের মূল যে প্রোগ্রাম, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার
স্টুডিওর বাহির হতে এডিটিং এবং পরিচালনা করছেন। আমার নিয়মিত উপস্থাপক এখনো স্টুডিওতে উপস্থিত হতে না পারার কারণে আমি নিজেই আর কি অনুষ্ঠানটি এখান থেকে এই যে উপস্থাপনা এবং এই লেকচারটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 37তম প্রতিষ্ঠা বার্ষিকী, 38তম বর্ষে পদার্পণ। ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 316, ছাত্র জনতা সরকার 2024-এর 191তম দিবস। ডেইলি ভিউজ 1037, ভিডিও ক্লিপিংস 992, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 9506। আজ আমাদের মিনিটের সংখ্যা 30,369 হতে পরবর্তী। 12 ফেব্রুয়ারি 2025। ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, বর্তমান পর্যন্ত MSS LLB, সম্পাদক দি ডেইলি নিউজ স্টার। এইটা বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 1971 সালের 265 দিনের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, সেক্টর 8 বেনাপোল সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু সাহেব। মেজর মঞ্জু সাহেবের নেতৃত্বে আমি এম শাহজাহান আলী গোলদার মাইনর ফ্রিডম ফাইটার হিসাবে যুদ্ধ করেছি। মাইনর ফ্রিডম ফাইটার নামকরণটিও মেজর মঞ্জু সাহেবের। আমি এই যে গণতন্ত্র গবেষণা করতে যেয়ে 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ এই সংগঠনটি প্রতিষ্ঠা করা। আমি 2001 সাল হতে এই পর্যন্ত গণতন্ত্র গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমি সেই 2001 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। গ্রেট ব্রিটেন অলিখিত গণতন্ত্রের দেশ, ভারত, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশ, দক্ষিণ কোরিয়া, চাইনা কমিউনিজম কান্ট্রি, তারপরেও আর কি সৌদি আরব গিয়েছি আর কি ক্যালিফ ডেমোক্রেসি দেখার জন্য, অর্থাৎ খলিফাতান্ত্রিক গণতন্ত্র। এবং কমিউনিজম কান্ট্রির ভিতরেও তো মানবিকতার জন্য গণতন্ত্র আছে, সেইটাও আমি সেখান থেকে জানার জন্য গিয়েছি আর কি। আজ সেই আমি 1996 সালে এই যে আমি এখানটাতে এই স্বতন্ত্র হিসেবে যশোর 1 কনস্টিটিউয়েন্সি থেকে 15 ফেব্রুয়ারি নির্বাচনে গণতন্ত্র, সংসদ, স্বৈরতন্ত্র, ভোট ইত্যাদি রক্ষার্থে আর কি আমি অংশগ্রহণ করি। ইতিপূর্বে 1977 সালে তখন বিএনপি রাজনৈতিক সংগঠনটি গঠিত হয় নাই। পাবলিক কনসেনসাসের জন্য তৎকালীন আর কি এই মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান সাহেব ইয়েস নো ভোট দিয়েছিলেন। আমি সেই ভোটের পুলিং এজেন্ট ছিলাম বেনাপোল হাই স্কুলে 1977 সালের ফেব্রুয়ারি মাসে। আমাদের ওই বেনাপোল হাই স্কুলটা সেই ব্রিটিশ পরবর্তী হতেই আর কি খুবই নাম করা স্কুল। এখান থেকেই আমরা লেখাপড়াটা করেছি। তো হাই স্কুলের মাঠটা তখন আম গাছে ভরা ছিল। বেলা 11টা পর্যন্ত আমরা পুলিং এজেন্ট, ইয়েস একজন, নো একজন। আমাদের ওখানে ওই পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত ছিল আমার বেনাপোল হাই স্কুলের এই যে ইংরেজি স্যার, আতিয়াস স্যার। 8ম শ্রেণীর ইংরেজিটা পড়াইতো আর কি, 8ম এবং 9ম 10ম শ্রেণীর। তো সেই আতিয়াস স্যারের ওখানে মিলিটারির একজন ক্যাপ্টেন বেলা 11টার সময় যখন যেয়ে দেখলেন এখানে কোনো ভোটারও নাই, ভোট হচ্ছে না, অতপর আর কি জানি না, কিছুক্ষণ পর আর কি স্কুলের মাঠে বোমাবাজি হয়। এরপরে স্যার আমাদের বলে যে তোমরা এই পালাও। তখন আমরা আমার ওই বেনাপোল হাই স্কুলের পিছনে হাকন নদী, তখন জোয়ার ভাটা ছিল, আমি তো সাঁতার জানতাম। আমরা কতিপয় আর কি, আমার বাড়িটা তো বেনাপোল সিটি বন্দরের 2 নম্বর গেটের উল্টা দিকে, গোলদার সিটি, গোলদার বাড়ি, জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক। এইটাই আমাদের 5 ভাইয়ের। এখন এখানে 20টা বিল্ডিং। আমরা এখান থেকে রেন্ট গেইন করি প্রায় 4 লক্ষ টাকা। আমরা ওই সারসা উপজেলার স্টেট অধিপতি, ব্রিটিশ কর্তৃক। ব্রিটিশ তো আমাদের থেকে আর কি জমি জায়গা ছিনাই নিয়ে
আমাদের গোলদার পরিবারকে নামকরণ করে গোলদার, অর্থাৎ সার্কেল অধিপতি, গোলার্ধের মালিক। সেখান থেকে আমরা গোলদার, এবং আমাদের জমি দেওয়া হয় 100 একর মাত্র। তখন গোলদারদের সব মিলে আর কি পরিবারের সংখ্যা ছিল প্রায় 8টি। ওই জায়গার থেকে আমার আব্বা তখন এই যে বেনাপোল সিটিতে আসে সেই 1960 সালের দিকে। তো এইটা সে অনেক কথা, ওই জায়গার থেকে আমি সেই 1977 সালের আর কি জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। আমাদেরকে ওই যে পলাশ হোটেলের একটি ওই বিরানির টোকেন দেওয়া হয়েছিল, আর লাল রঙের ওই যে বন্ধুর ছবি আকৃত আর কি 50 টাকার একটি করে টাকা দেওয়া হয়েছিল। এই 50 টাকা কিসের জন্য ওইটা তো বুঝেছিলাম আর কি, দুপুরে খাওয়ার জন্য টোকেন। 50 টাকাটাই পকেটে ছিল, বিরিয়ানিটা আর খাওয়া হয়ে ওঠে নাই। এইটা ছিল সেই 1977 সালের হানা ভোট। এরপর 1996 সালে আমি যখন অংশগ্রহণ করি, ভোটটা তো একতরফা হয়েছিল। আমি আওয়ামী বিরোধী হিসাবেই আর কি অংশগ্রহণ করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই 1996 সালের 15 ফেব্রুয়ারি যশোর 1 সারসা বেনাপোল হতে আমার জামানতটা বেঁচেছিল। অতপর আর কি 2008, 2014, 2008, 2014, 2018, 2024 স্বতন্ত্র হিসাবে আমি মনোনয়ন প্রত্যাশী হই। ইলেকশন কমিশন 1% ভোটার না হওয়ার কারণে আমাকে নমিনেশন ফর্ম দেয় নাই। অতপর 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমি ওই 18 কোটি জনগণের পক্ষে রাষ্ট্রপতি পদের জন্য এই গণতন্ত্র রক্ষার্থে, এই যে স্বৈরতন্ত্র, স্বৈরাচার, আওয়ামী লীগের যে ব্যক্তি স্বৈরাচারিনী এবং এই তাদের মন্ত্রী পরিষদ এমপিরা, এদের বিরুদ্ধে আর কি প্রতিবাদ স্বরূপ আমি 2023 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর কি রাষ্ট্রপতি পদের জন্য আর কি এই ইলেকশন কমিশন বরাবর আমি নমিনেশন ফর্ম প্রাপ্তির জন্য হাজির হই। কিন্তু তৎকালীন এই যে ফ্যাসিস্ট ইলেকশন কমিশন আমাকে নমিনেশন ফর্মটা দেয় নাই। তো এখান থেকেই আর কি আমার সেই গণতন্ত্রের সে যাত্রাটা শুরু হয় আর কি। আমাদের এই দেশের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো সেই ডাকেই 265 দিনেই আমি মুক্তিযুদ্ধটা করেছি। মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের আমাদের এখানটায় যেটা 2টি মূল বিষয় ছিল আর কি, সেটা হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, যেটা এই যে আমার প্রকাশনার বই এই বিদায় হজের আর কি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব। আমার এটা গণতন্ত্র করতে যেয়ে আমার এই প্রকাশনাগুলো করতে হয়েছে বুখারী শরীফ হাদিস বাংলায় অনুবাদিত 10 খণ্ড একসাথে। এগুলো ইউরোপ আমেরিকাতে এটা এই আমার অধিকতর বিক্রি হয়। এখানে আমার এই যে আরেকটি বই, এটা প্রায় 30 বছর আগে আর কি, ডিগ্রি জেনারেল ইংলিশ, এটা গ্রামার বেস, এই যে স্নাতক শ্রেণীর একটি বই। আমি যখন দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের ওই যে ঘোষণাপত্র এবং সম্পাদক হওয়ার জন্য আবেদন করি, তখন ঢাকা জেলা প্রশাসন আমাকে ঘোষণাপত্র দেয় নাই। তারা বলল আপনি হয় পত্রিকায় লেখালেখির এই 10 বছরের অভিজ্ঞতা অথবা প্রকাশনার ইংরেজির ওপরে বই থাকতে হবে। তখন আমি এই বইটা দেখানোর পরে আমাকে এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই আপনার ইয়েটা দেয় আর কি। আমার এই বইতে আমার এখানে একটি কোটেশন আছে, এডুকেশন ওপেন্স অ্যান্ড ওয়াইডনেস দ্য ডোরস অফ ডেভেলপমেন্ট ফর এ নেশন। এডুকেশন ওপেন্স অ্যান্ড ওয়াইড দ্য ডোরস অফ ডেভেলপমেন্ট ফর এ নেশন, এইটা আমার কোটেশন আর কি। তো সেই জায়গার থেকে গণতন্ত্র আর কি গবেষণা করতে যেয়ে, চর্চা করতে যেয়ে সেই এরশাদ বিরোধী আন্দোলনের সময় আর কি 1977 সালের অক্টোবর মাসে ডেমোক্রেটিক বাংলাদেশ আমি প্রতিষ্ঠা করি, এবং আমি ওই সেই 1987 সালের অক্টোবর মাস হতে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, অদ্যাবধি প্রেসিডেন্ট। আমাদের 5 বছর পর পর কমিটি
রদবদল হয়। বর্তমানেও আমি এই কমিটির, ইতিমধ্যে আমার কমিটির অনেকেই, এই যে সাধারণ সম্পাদক সহ অনেকেই মৃত্যুবরণও করেছেন। 21 পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান সাহেব এক সময়কার আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশের এই যে সাধারণ সম্পাদক ছিলেন। তো এই জায়গাটাই আর কি আমার যেটা এই উপস্থাপনা, এই যে গণতন্ত্রের 37তম দিবসে ছাত্র জনতার যে সরকার, আমার এই প্রোগ্রাম থেকে আমি গণতন্ত্রের ওপরে আর কি এই যে আমার যেটা এই সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইটি 25 বছর আগে প্রকাশিত। এরপরে আর কি এই যে আইসিটি অ্যাক্ট 2018, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা, এই বইটির ভিতরে 1971 সালের মুক্তিযুদ্ধের 9 মাসের 9টি প্রোগ্রাম সহ কোভিডের সময় গিয়া 500 প্রেস ব্রিফ প্রোগ্রাম, এবং আমি এই যে দেশ বিদেশ গণতন্ত্রের জন্য ঘুরে বেড়াই, এই তারও সকল প্রোগ্রাম এই বইটির ভিতরে। আমার এই মুক্তিযুদ্ধের সনদ, আমার বাবারও সনদ একসাথে। এবং 2001 সালে যখন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন ওই যে নিউ ইয়র্কস্থ ম্যানহাটনের টুইন টাওয়ারের 110 তলার ছবি, এই 110 তলায় তো আর আমরা 108 থেকে 110 এটা চলন্ত সিঁড়িতে উঠি, আর নিচতলা থেকে 107 তলা পর্যন্ত 55 জন, এখান 60 জন প্যাসেঞ্জার 55 সেকেন্ডে ওঠে আর কি। তো সেই আমি 2001 সালে এই গণতন্ত্র চর্চার জন্যই যাই। তো সেখান থেকে আমার যে উপলব্ধি অভিজ্ঞতা হয়েছে, এই যে 2024 ছাত্র জনতার আন্দোলনে আমার এই www.dailynewsstar.com, newsstar.tv, আমার এই NSTV এস এ গোলদার এই চ্যানেল হতে আর কি আমি 10টির ওপর প্রোগ্রাম করেছি, যেটা গণতন্ত্রের পক্ষে এবং তৎকালীন সরকারের জুলুম, নির্যাতন, অগণতন্ত্র, ফ্যাসিজম এর ওপরেই আর কি প্রোগ্রামগুলো করা। আমার ছেলে হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, আমার মেয়ে সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া, এরাও সকলেই, আর আমার মেয়ের জামাই মিলিটারির তো ঊর্ধ্বতন একজন সামরিক কর্মকর্তা। তো এই জায়গাটাই আর কি আমার নাতি ছেলে এই যে মামুনুল হক মাওলানার হেফাজতি এই যে ছাত্র আন্দোলনের সাথে সুলাইমান, তো এই জায়গাটাই। তারপরেও আমি তৃতীয় পক্ষ থেকে রেহাই পাই নাই। আমার এখানে 3 দফা এসছে, মেরে ফেলতে এসছে, ভাঙচুর করছে, বঙ্গবন্ধুর ছবি ইত্যাদি ইত্যাদি রাস্তায়, এবং আমার বাড়িতে এসে আমার স্ত্রী, ছেলে, মেয়ে, পরিজনকে ভয় দেখিয়েছে। মাননীয় উচ্চতর আদালত হতে নির্দেশনার আগ পর্যন্ত আমি স্টুডিওটা খুলেও নাই, আমি এই অফিসটাও করতে পারি নাই। মাননীয় উচ্চতর আদালত হতে যখন বললেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নাই, তারপরের থেকে আমি অনুষ্ঠানটা করছি। এখান থেকে আমার যেটা উপস্থাপনা, 2024 ছাত্র জনতার সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহাদয় বরাবর আর কি গণতন্ত্রের জন্য সাংবিধানিকভাবে যে কাজটুকু বাকি আছে আপনি করে দিবেন। নির্বাচনেতে যদি 10 বছরও লাগে আমার পক্ষ থেকে আপত্তি নাই। আর এখানে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, তোমরা তোমাদের যে উপদেষ্টা পদ, কমিশনার হয়েছে বা অন্যান্য সংগঠনের পদত্যাগ করবে না। আমাদেরকে তোমাদেরকে এই জায়গাটা দিয়েছি, নাহিদ ইসলাম, সারজিস আলম, এই যে হাসনাত, এরপরে হচ্ছে মাহফুজ, তোমরা কেহই আর কি এই যে মাহফুজ যে ছেলেটা আমাদের নোয়াখালীর সাথে লক্ষ্মীপুরের সাথে আত্মীয়তা হয়েছে এখন থেকে 80 বছর আগের থেকে আর কি। আমার এই খালার শ্বশুর বাড়ি এবং আমার ইমিডিয়েট যে বড় বোন আর কি তারও শ্বশুর বাড়ি এই যে লক্ষ্মীপুরের বটতলিতে। এই মাহফুজ ছেলেটার বাড়িটাও এই বটতলির কাছাকাছি আর কি। তো এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে বলছি, তোমরা যারাই এখানটায় আসো এই উপদেশটা থেকে কেউ পদত্যাগ করবে না, কারণ পোর্টফোলিও না থাকলে এটা কেউ মানে না। এই জন্যই আর কি আমি এই যে বঙ্গবন্ধুর গবেষণা এবং গণতন্ত্র বিষয়ক আমি অ্যাডভোকেট বারি স্যার আমার এই লাইনের মুরব্বী, তো অ্যাডভোকেট বারি স্যারই বলতো আর কি যে তোমাকে যে কাজটা করছো সেই কাজের রাষ্ট্রসংঘ স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানের একেবারে কিছু না হলেও তোমাকে সদস্য হতে হবে অথবা তালিকাভুক্ত হতে হবে, আর তা না হলে কিন্তু উল্টোটা হবে আর কি।
এই যেরকম মব যদি কেউ থামাইতে যায় সেও মব হয়ে যাবে। যখন থেকে আইনটা হইলো মব পিটানো আর নাই। এই যে ডেভিল অর্থাৎ পলিটিক্যাল ডেভিলদের পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। 5, 6, 7, 8-এর আধা দিন, 3.5 দিন এই দেশ সরকারবিহীন ছিল। তখন রাষ্ট্রটা পরিচালনা করেছেন মাননীয় রাষ্ট্রপতি আবার মাননীয় প্রধান উপদেষ্টা। যে কারণে আর কি এখান থেকে ওই এভিল যারা আর কি পলিটিক্যাল এভিল রাজনৈতিক শয়তানগুলো দুষ্টগুলো পালিয়ে গেছে। তার অর্থ এই নয় এই যে এখানটাই এই ডেভিল অপারেশন যেটা এটা করা যাবে না। এটা সঠিক কাজ আছে, আমরা 2-4 দিনের ভিতরেই আর কি আর আমাদের এই দেশে এইটা ঘটবে না। এইটা সব ঠিকঠাক করে নিয়ে আইনগতভাবে গণতান্ত্রিকভাবে আর কি নির্বাচনটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে আমি এটা প্রত্যাশা করছি। আমি একজন 1987 সাল থেকে গণতন্ত্রের ওপরেই আর কি আমি এই চর্চাটা করছি। এই বাড়িটা আমার ছিল নিউজ স্টার ভবন, এখন আমি যখন আমাকে হেনস্থা করছে আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আমার এই ছেলেটা হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ছাত্র জনতার আন্দোলন 2024-এ তারাও এর সাথে ছিল। আমার নাতি ছেলে, আমার বড় মেয়ের ছেলে সুলাইমানও এবং আমি নিজেও আর কি আমার এই চ্যানেল থেকে আমার এই ফুটেজটা ইতিমধ্যে ডিজিএফআই, এনএসআই, এসবি কর্তৃক আর কি দেখা হয়েছে এবং আমার মুক্তিযুদ্ধের এই যে সনদটি আর কি এটাও ডিজিএফআই, এনএসআই থেকে নিয়ে গেছে। কেউ বা কাহারা বলেছে আমি এই যে ভুয়া মুক্তিযোদ্ধা। এই জায়গাটাই এইটা হচ্ছে আমার এই যে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ, যে জীবন গাছের নিচ দিয়ে 450টি ল্যান্ড ট্যাঙ্ক ঢুকেছিল সেই ছবিটি। এই জীবন গাছটি আমার নানার, এখন আমাদের। যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। তখন আমরা ওই মেন রোড দিয়ে স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে 1971 সালের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, সেক্টর 8, বেনাপোল, 26 মার্চ 21 ফেব্রুয়ারি 22, 1972, সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব আর কি। তো এখান থেকে এই সেই 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। এখান থেকে আমার যেটা উপস্থাপনা গণতন্ত্রের জন্য, আমি একজন 265 দিনের মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর গণতন্ত্র ঠিকঠাক করে সঠিক সুন্দর যাতে করে এই দেশের 18 কোটি জনতার পীড়ায় এখন 14 কোটি ভোটার সকলেই যাতে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারি সেইটাই প্রত্যাশা করছি। আর এর জন্য সংস্কারে যদি আপনার 10 বছরও লাগে, আমার পক্ষ থেকে 1 কোটি মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের 4 কোটি 3.5 বা 4 কোটি ভোটারের পক্ষ থেকে আর কি আমি এখানটায় উপস্থাপন করলাম আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে। এবং আর যারা আমরা 1.5 লক্ষের মতো মুক্তিযোদ্ধা বেঁচে আছি তাদের সকলের জন্য আর কি এখান থেকে এই যে আমাদের যাতে করে আর কেউ হেনস্থাটা না করে, কেউ যাতে না বলে জয় বাংলা কেন বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলেন, আপনি এই বাড়িটাই থেকেন না। আমার এই বাড়িটা লিখে নেওয়ার জন্যও দলিল করে নিয়ে এসেছে তৃতীয় পক্ষ। এরা কিন্তু ছাত্র জনতা সরকার 2024 নয়, এরা সাবেক আমলের সেই ফ্যাসিস্ট সরকারও নয়, এরা তৃতীয় পক্ষ সুবিধাবাদী সরকারি দল যারা করে সর্বদাই আর কি। এদের প্রতিও আশা করি আর কি এই যে ডেভিল হান্ট যেটা হচ্ছে, এই ডেভিলদেরকে যেরকম এখান থেকে আটক করবে ওই রকম ভাবে অ্যাভিল হিসেবে যারা লুকিয়ে চুরিয়ে জেলখানার থেকে বের হয়ে আছে আর কি তাদেরকেও যাতে করে এটা সুযোগ নয় এই আইনের আওতায় অ্যারেস্ট করা হয়। তাহলে আমরা যারা সাধারণ মানুষ 18 কোটি মানুষ নিরাপদ থাকবো এবং দ্রব্য মূল্যের দিকেও মাননীয় প্রধান উপদেষ্টা আপনি খেয়াল দিবেন। শিক্ষা ব্যবস্থায় এখানটাই আর কি এটাও গণতান্ত্রিক রাইট আমাদের। এখানে আপনার ওই বই পেতে আরো দেরি হবে, শিক্ষকরা ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে যোগদান করো, শিক্ষকরা পাঠ্যক্রম উঠিয়ে নিয়ে শিক্ষাদান করতে হবে। এখান থেকে
আমি ডেমোক্রেটিক বাংলাদেশের আজকের এই যে প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন এখানটায় আমার একটি উপস্থাপনা, এই যে ছাত্র জনতার পক্ষ থেকে আর কি নাহিদ ইসলামের নেতৃত্বে যে একটি এই ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদের নেতৃত্বে জনগণকে নিয়ে যে রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছে আর কি, যার আহ্বায়করা শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে আর কি এই নাহিদ ইসলাম হবেন। আর অন্য কাঠামো তো তৈরি হয়ে গেছে, যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক। এই জায়গাটাই তারা, আমি দেখলাম যে এই যে রাজনৈতিক দলের নাম কি হবে, তাদের স্লোগান কি হবে, গঠনতন্ত্র কি হবে, এর উপরেই নাম আহ্বান করেছে। আমি যেহেতু 1987 সাল থেকে গণতন্ত্রের জন্য আর কি এরশাদ বিরোধী আন্দোলন থেকে এই যে আমার ডেমোক্রেটিক বাংলাদেশ অক্টোবর 1987 হতে আর কি সংগঠনটা, যদি কিনা আর কি ছাত্র জনতার সরকার 2024-এর এই যে ছাত্রদের মাধ্যম দিয়ে যে রাজনৈতিক সংগঠনটি করছে, এরা যদি আমার নামটা নিতে চায় ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, এই নামটা আমি এই যে ছাত্রদের রাজনৈতিক নামকরণ হিসাবে দিতে চাই, ডেমোক্রেটিক বাংলাদেশ। এইটা এখানে ওই যে সমন্বয়কারী যারা এখানটায় আছেন, এখন মুখপাত্র হিসেবে কাজ করছেন সামান্তা শারমিন। আমি এই সামান্তা শারমিন বরাবর আর কি এখানটায় আমার এই নামটা তারা যদি নিতে চাই আর কি, আমার পক্ষ থেকে আমার সমুদায় ডকুমেন্টারি সহ আমি তাদেরকে এই নামটা দিতে চাই। এই যে সামান্তা শারমিন, এখন যিনি এই ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন হচ্ছে তার যিনি মুখপাত্র, আমার সংগঠনের নাম 1987 সাল অক্টোবর মাস হতে ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রতিষ্ঠাতা এবং বর্তমান পর্যন্ত প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমার এর অফিসটি হচ্ছে আমার এই নিজস্ব ভবন, এটা যশোর নিবাস, মতিঝিল, আরামবাগ, ঢাকা। আজকের আমি এখানটাই প্রোগ্রাম শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।